सैयद ने करबला में वादे निभा दिए हैं। सैयद ने करबला में वादे निभा दिए हैं। दीन मोहम्मदी का दीन मोहम्मदी का गुलशन खिला दिए। सैयद ने करबला में वादे निभा दिए हैं। बोले हुसैन मौला तेरी रिदा की खातिर, बोले हुसैन मौला तेरी रिदा की खातिर एक एक करके मैंने एक एक करके मैंने भीड़े लुटा दिए। सैयद ने करबला में वादे निभा दिए हैं। दीने मोहम्मदी के दीने मोहम्मदी के गुलशन खिला दिए। सैयद ने करबला में वादे निभा दिए हैं। दीने नबी पे वाली अकबर नबी जवानी, दीने नबी पे वाली अकबर नबी जवानी। अब्बास ने भी अपने अब्बास ने भी अपने बाजू कटा दिए। सैयद ने करबला में वादे निभा दिए। ज़ैनब के बाग में भी दो फूलते महकते। ज़ैनब के बाग में भी दो फूलते महकते। ज़ैनब ने वो भी दोनों ज़ैनब ने वो भी दोनों राहे खुदा दिए। सैयद ने करबला में वादे निभा दिए हैं। दीने मोहम्मदी के गुलशन खिला दिए। सैयद ने करबला में वादे निभा दिए हैं। दीने मोहम्मदी के गुलशन खिला दिए हैं। सैयद ने करबला में वादे निभा दिए हैं। इमाम हुसैन के যদি বলি যে আমার নবী একজনই ভালোবাসে তাহলে ভুল করব। জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম
এ আমার মুনিব মাওলা রহমতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি নবীর ভালোবাসা বলার কোনো কারণ রাখে না মাওলা তোমার ভালোবাসাটুকু একবার দেখাও আমার আল্লাহ পরোক্ষভাবে এলান দিলেন এক জগৎবাসীরা কুরাঙ্গিরি উত্তরপাড়া হাসনাইন ইসলামী জুনিয়র সুন্নি সংগঠনের বাবারা ভাইরা বন্ধুরা ওই কথা জিজ্ঞাসার জবাব সরাসরি মুনিবের কাছে একবার করো আল্লাহ পরোক্ষ উত্তর দিতে লাগলেন ও হাসান রেজা ও কুরাঙ্গিরিবাসীরা পটিয়া থানার নারী পুরুষরা ঈমান তাজা কর আওলাদ রাসূল ইমামে হুসাইন শুধু নবীর কাছে প্রিয় না তোদের কাছে প্রিয় না আমি আল্লাহর কাছে কত প্রিয় একবার জেনে নে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মাওলা জানতে যখন মন চাই সারা বিশ্ব জগৎকে মাওলা জানিয়ে দেন দুনিয়ার জগতের মধ্যে এমন কোন মা বাবার সন্তান নাই জান্নাতি আহার খেয়ে আইনটা করতে পেরেছেন যদি তালাশ করি সারাতে কারবালা ইমামে হাসান হুসাইন ইমামে মাওলা আলী আমার মা ফাতেমা কোন ধরনের আরে রাসূল আমার মুনিব মাওলা এলান দিতে লাগলেন কোন ধরনের আরে রাসূল যারা জান্নাতের আহারকে আইনটা বানাই দিতে পারে যারা জান্নাতের পোশাক পরিয়ে পুরাতন বানাইতে পারে ওরাই হলো আলে রাসূল একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই কারণে ছোট্ট একটু আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা সারা বিশ্বের জগতের মধ্যে আমার ইমাম পরিবার তথা নবীর আহলের মামলা আমার ইমামে হোসেন কি জিন্দা আমি বলবো খোদা জিন্দা কিনা নবী জিন্দা কিনা আল্লাহ এবং রাসূল যদি জিন্দা হয় ইমামে হুসাইনও জিন্দা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই কারণে অনেক বন্ধুরা ইমাম আলী মকাম হুসাইনি প্রেমের মামলা বলতে 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 এত উপরে নিয়ে গেলেন ইমাম হুসাইন দুনিয়ার জগৎকে দেখাই দিলেন আমার নানাজি জিন্দা আমার মা বাবা জিন্দা আমি ইমাম হুসাইন জিন্দা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই কারণে এলান পড়ে যায় ये भी तुम्हें ख्याल ना या यजीदियो सरकार दो जहां का नवा सा हुसैन है तो जरूर बोलना सुभान अल्लाह ये भी तुम्हें ख्याल ना या यजीदियो सरकार दो जहां का नवासा हुसैन है सलातुनिया होकर शहीद जिंदगी जावेदा मिली जिंदा था और आज भी जिंदा हुसैन है सोरा दुनिया बायत न की कबूल मगर सिर कटा दिया बोलबेन ना सुभान अल्लाह एक बार इजी उर्दू ना होगा आसान का ये बहुत हो एक बार इजी उर्दू ना
बायत न की कबूल मगर सिर कटा दिया। ऐसा जहां में कौन है जैसा हुसैन है, ऐसा जहां में कौन है जैसा हुसैन है। सला दुनिया जन्नत का फूल सैयद कौनैन के लिए, जन्नत का फूल सैयद कौनैन के लिए, फातिमा की आंख का तारा हुसैन है, और फातिमा की आंख का तारा हुसैन है। सला दुनिया কষ্ট লাগে না? একটু করে আসার জন্য বিষয়টা ফাঁস করব, বিষয়টা আপনার এমনি এমনি চলে আসবে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ও মওলা মুরিদ ইমাম হুসাইন যখন মুস্তাফার নূরানি গর্দানে পাকের উপর 72 বার আমি আস্তে আস্তে শুনতে লাগলাম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বিরদ করতে দিলে আর নামাজ ছিল আসরের নামাজ। জিবরিল গুতাইতে লাগলেন, মাওলা রে আসরের নামাজ সূর্য বেশিক্ষণ থাকবে না, সূর্য কি ডুবতে যাবে না? আল্লাহ এলান করে দিলেন, আমার ইমামে হুসাইন যতক্ষণ গর্দান থেকে নামবে না অতক্ষণ সূর্য ডুবতে দেব না। এক নাম্বার সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ইমামে হুসাইনের বন্ধুত্ব আছে না নাই? আল্লাহ কেন বলে যে ইমামে হুসাইন আমার মুস্তাফার নূরানি গর্দানে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে আমার কি আসে যায়? বলে যে জিবরাইল 1 মিনিট দেরি করো না, আমার মুস্তাফা নূরানি সরে পাক আমি আল্লাহকে রাজি করার মানুষে আল্লাহু আকবার বলে সিজদা থেকে যদি উঠে যাই, আমার ইমামে হুসাইন গর্দানে পাক থেকে খসে পড়বে, চামড়া ছিঁড়ে যাবে, হাত পা ভাঙবে না, লোম ছিঁড়ে যাবে, উ শব্দ করবে, চোখের পানি পড়বে। জমিনে যদি 1 ফোঁটা চোখের পানি ইমামে হুসাইনের পড়ে যায়, জিবরাইল মনে রেখো, জেনে রেখো, আমি আর দুনিয়া সামনে অগ্রসর হতে দেব না, আমি কিয়ামত বরপা করে দেব। কুরাঙ্গিরি উত্তরপাড়া আল হাসনাইন ইসলামী জুনিয়র সুন্নি সংগঠন, যারা আজকে পৃথিবীর জমিনের মধ্যে বসে ফটিয়া থানাকে আলোকময় করলেন, ঘর চাললেন, বাড়ি চাললেন, টিভি চাললেন, বিবি চাললেন, মা চাললেন, সন্তান চাললেন, কামিয়াবি পেয়ে গেলেন। মাওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ও মুনিব মাওলা, একটিবার উত্তর দাও না, তোমার ইমামে হুসাইনের ভালোবাসা মাওলা তোমার সাথে কেমন ছিল? দুটো উত্তর একসাথে পেয়ে গেলাম। সূর্য ডুবতে দেব না, আমার রাসূল যদিও বা প্রেসিডেন্ট নামাজ, হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উস্তাদ, প্রেসিডেন্ট নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে সেরা নামাজ হলো আসরের নামাজ। এই জিবরাইল সূর্য ডুবতে দেব না, আমার নবী মাথাও তুলতে পারবে না। মাওলাক মামলা কি? বলে যে আমার ইমামে হুসাইন ইচ্ছা করে নানার গর্দানে পাক থেকে যতক্ষণ নেমে আসবে না, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একটা ফেলে দিলাম, অনেক লম্বা ঘটনা, সেই ওয়াজ করতে গেলে বিষয়টা শেষ হবে না। মনোযোগ আসেনি আপনাদের?
আমি ফাঁকে ফাঁকে জিজ্ঞাসা করবো, কেউ কথা বলবেন না, যার দিকে কথা বলতে দেখবো তাকে জিজ্ঞাসা করবো, খেয়াল রাখবেন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। শাহাদাতে কারবালা হামাশুমা কোনো ব্যাপার নয়, সবার দ্বারা আল্লাহ করাই না। এজিদি বংশরা এখনো আছে না নাই? যারা বলে যে দুর্গা পূজা, যারা বলে যে হোসাইনের কোনো পাওয়ার নাই, তাদেরকে বলবো আয়াতে মুবাহেলা কোরআনে হাকিমের মধ্যে সুস্পষ্ট দেওয়া আছে, আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। তোরা কি চোখ আন্ধা? তোরা কি না কান বড়া? কান বধির হলে, চোখ আন্ধা হলে একবার ইতিহাস ঘেটে দেখ, ফন্না পড়ার ক্ষমতা তোদের কাছে নাই। আয়াতে মুবাহেলার মামলা ছিল 7 মঞ্জিল মদিনা শরীফের দূরত্বে। হযরতে রাসূল পাক রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যখন রমরমাকর দাওয়াত পরিবেশন করতেছিলেন, ওই মুহূর্তে ডাক পড়ে গেল 60টি পরিবারের, 60টি গোত্রের একটা বৃহত্তম এলাকা, যে এলাকার মধ্যে ইহুদি কাবা ছিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যেটা অনুভব করতে নয়, বলে ফেলতে নয়, কাজে পরিণত করে দিলেন। একটা কাবা বানাইলেন, যেখানে ঈসা রুহুল্লাহর কিছু ওই ঘোড়া গাধার খুরের নকশা দিয়ে ঈসা রুহুল্লাহর নমুনা বানায় ওখানে তারা পূজা করত, কাবা হিসাবে মানত। নাউজুবিল্লাহ। হঠাৎ করে মসজিদে নববী পাকের মধ্যে যখন ঢুকে গেলেন, আমার প্রিয় রাসূল মিম্বরে পাকের মধ্যে নামাজের জন্য প্রস্তুতি নিতেছিলেন। ওই মুহূর্তে হযরতে ওমর ইবনে খাত্তাব অন্যান্য সাহাবীরা গর্জে উঠলেন, ওরা নাপাক, মসজিদে ওরা ঢুকতে পারবে না। আমার নবী বললেন, না না না, ওদেরকে ঢুকতে দাও, ওরা আমাদের মেহমান। মেহমানকে ডেকে এনে কোনদিন বেইজ্জতি করতে নাই। মেহমান যখন আমাদের ঘরে আসলো, তাজিম করব, তাকরীম করব, ইসলামী শিক্ষা, ঠিক কি না? আরো জোরে। আর এজিদের শিক্ষা হলো মেহমান ডেকে আনে কে আই কুফা वालो, সুবহানাল্লাহ। मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो, बुलाया गया हो। নাতের দিকে গেলে আমার রাত চলে যাচ্ছে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমি আসিনি, আমাকে মেহমান বানিয়ে আনা হয়েছে। 1 নয় 2 নয়, বিভিন্ন লিখনের মধ্যে অধিক হারে 1,500, নিম্ন হারে 150, 150। আখেরে চিঠির মধ্যে লিখন ছিল, এই নবী পরিবার, ইয়েজিদের হাতে আমরা বায়াত কেন গ্রহণ করব? নবী জাদা খেলাফতের দাবিদার যারা, ওরা তো আমাদের সামনে মওজুদ। আমরা কুফাবাসীরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনি আমাদের কাছে চলে আসুন, অন্য কারো হাতে আমরা বায়াত গ্রহণ করব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সমস্ত কুফাবাসীর বিপক্ষে মক্কার মদিনাবাসীর মধ্যে পুরাতন যারা সাহাবী রাসূল, বিভিন্ন সাহাবিয়ে কেরামরা এলান দিলেন, খবরদার ইমামে হুসাইন আপনি যাবেন না। ওরা পুরাতন বেঈমান, ওরা পুরাতন সিটার, ওরা পুরাতন গাদ্দার। মাওলা আলীর সাথে ওরা বেঈমানি করেছে, আপনার সাথেও তারা বেঈমানি করবে। আবার মাতন ফরিব গলা দেখতে কোন অবস্থা। হুজুর হলো ওয়াজ শুরু করে যদি মুহররম লই, আমি ওয়াজ শুরু করে যদি রাত নাই, দিন নাই, বর্ষা নাই, 7 নম্বর সিঙ্গেল তার মাহফিল চলে। মেহরবানি আল্লাহ মাতন ফরিব মনে চাইলে 10 দিবে, নবাজি ন দিবে না। আর আবার টেমা দন পড়ে দেন নমাতে, তো অনরা কি টিয়া দিবে লাগবেন না ভিজিট ন অনর 48 আর এখন 13 কি 14 জন চলে। আর নঙ্গরখানাত যে সমস্ত মা বোন অকল জীবন যৌবন আছে,
আরোগ্য জামাইর ঘরত বন্য পারেন বিয়ে লইন্য পারেন এরি হিমে এতিম মেইফা আরত ফালিয়ারে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে বিয়ে দিম ইনশাআল্লাহ। এগুলোর একবার ফুটিয়ে বাসিও সাহায্যজন দরকার নাই। আর আগামী খালিতুন আসান রাজার আজিয়া দোয়াতিয়ান লইলন আগামী খালিতুন এই ফুটিয়া অনর কোরআনগিরি উত্তর ভারত ফুটিয়া থানা চট্টগ্রামত বাংলাদেশ উগ্রতিম মাইফা যদি তাকে ফাঁসিতে 10 বছরের ভিতর ইবের বাপ অনে বনিতার ইবেন নিয়ত করে আর হাসা হালিয়ে ফাটা নিবেন খনবর্তী ফিরেতেন না খন খোরা গেলেতেন না 3 বেলা খানা বই পত্র খাতা কলম ইনস্ট্রুমেন্ট ব্যাকি না শুধু হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াইম দেন 10 লাখ টাকার বাজেট দিয়ে দিন এবারে বিনা যৌতুকে বিয়ে দিম ইনশাআল্লাহ। আর কানা বড় করে হন না সাই বাংলাদেশের মধ্যে আর কান দায়িত্ব নেবেন না মাতন করি এক কান দেখাইলি আর দ্বিতীয় নম্বর দাবি করছেন সারা বাংলাদেশত গোটা বাংলাদেশত দায়িত্ব নেবেন না তাহলে এখন এক নম্বর আসলে নাই ইয়ে নাই নিয়ামত ফায়দে আর বাদুরি না এতলা বাফরে সম্মান করন মারে সম্মান করন মা ভাই সারি ফুয়ারে কুটিটিয়ার মালিক বানাইতারে সম্মানের মালিক বানাইতারে হায়াত বাড়াই দিতারে মা ভাই সারি এক্সিডেন্ট তুন বাঁচাইতারে ইয়া তো হতে কিরোড়া কি করলি মারে বাদ দিয়ে ওরে সালাম করলি আর ভাই বাঁশরিক ঠিক না আসা আসা অনরাডে খেললে নাকি থোবা থোবা মারে বাদ দিলাম ওরির ফদরি সালাম করলাম মারে হদি ওরি উদ্দ বেড়ি ওরি রে হদি শাশুড়ি আম্মা জান মারে সালাম করলি শিরিকুর ফতোয়া ওরি রে সালাম করলি হ জায়েজ বউর মন ঠিকঠাক কি বেলাই নাউজুবিল্লাহ না কার রাসূল কি আর হই না হুমা নারুকা ওয়া জান্নাতুকা তোরার মা বাপ তোর আল্লাহ জান্নাত তোরার মা বাপ তোর আল্লাহ জাহান্নাম। আমি গত বছর হইতে হাতে মনে পড়ে খবরদার 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 জওয়ান ভাই অকল ইমাম আলী মোকাম হোসাইন 56 বছর বয়স যাই সারা বিশ্বরে শিখাতে আর রাসূলের প্রেমত মা হড়ে বাপ হড়ে দাদা হড়ে দাদি হড়ে সন্তান হড়ে বউ হড়ে ব্যাকিন কুরবান নবী মুদের জান নবী মুদের প্রাণ মা বড় করে হল্লা সুবহান সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সख्त मुश्किल में पड़ा हो आज हम आई मेरे मुश्किल कुशा फरी याद है सारा दुनिया এত সরে শেষ করতে তোমরা তো আল্লাহ নেও না কিন্তু মানুষ যদিও না ইল্লা আওয়াজ কিন্তু আর হানো নয় ইতারা যদি বিস্কেন্দু স্পিকার ফিটিং করে দিত এদুন মানুষ আর বাদিতে মনে করতে মানুষজন নয় আল্লাহ মাশাআল্লাহ জুন নোয়াইউ ফোরা হলে দোরাফু দাদা ফেরি আর জুন আইসুন উন ব্যাকুন নবীর প্রেমর জোরাফু দো দারাইসা ঠিক না বেটি আরোগ্য বিষয় যদি বিষয়কে ফাঁস করা নগরী বাবা ইয়ে নহলে ওনারা ওয়াজুনি মজা পাইবেন না তো উনি বললাম মনে হর বলে হাত তুলিলেন যাতে না বলি হইরে আল্লাহ মা বেলা না বার ইবে কেন হতা মাতন না কেন সরাসরি কার কাছে গেলাম মা হিন্দি কেন করে রাখিয়ে না সরাসরি মনিবের কাছে গেলাম এই মাওলাই করিম জানার ইচ্ছা জাগ্রত হলো আল্লাহ দরগাত উপর থেকে ইমামে হুসাইন মুস্তাফার গর্দান থেকে পড়লে তোমার আরশ কম্পন হবে কিয়ামত বরপা করবে এক ফোঁটা চোখের পানি নির্গত হতে পারবে না মাওলা জবাব চাই 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিন যখন সংগঠিত হলো মাওলা তুমি কোন পুরীতে ছিলে বড় করে হবে সুবহানাল্লাহ এই প্রশ্ন ব্যাকরণ তো আসে না নাই ইমামে হুসাইন তার আত উরুতুন ফল্লি
সামরা গো সাহেব দেই ইকিনি করি কেশর আসর খাইব দেই সগুর ফানি পরিব দেই তুই মনিবে জিবরিল ফাটাই দিতে লাগবো সূর্য ডুবতে দিতে না আসরের নামাজ বিলম্ব হইব ইবে কি মামলা 61 হিজরির 10ই মুহররম মাওলা ইবে খল্লে শাহাদাত দিউ দে সুবহানাল্লাহ আর কানা বড় করি এই তো এই ভাগা ভাগা লল্লি দইতো আয় আগন আর দুইবার হই বেলায় আর একখান বার হই সামনে জায়গা বোধতা গেদিন বোধতা একখানা সামনে চলে গেছে মধ্যখানে জায়গা তারা খুশিতে বইনে মধ্যে ঠাসাঠাসি করে আজ ইয়ে জুন তোর আবুদ আদা বলে ঘুম যাবো দে ঠিক না আর আরা জুন জোরাফ দারাই সাহেব বিষ আছে প্রেম আছে ইমামে হোসেন লে ঘুম যাইব সুবহানাল্লাহ আর প্র্যাকটিক্যাল হইম তো আল্লাহ রা বেকুরে কবুল করো জায়গা আবার গরম হয়ে যাবে বসুন দিয়ান এখানে করে একজন অপরজনের জায়গা করে ধন্যবাদ বহুত মজার ব্যাপার আজ 3 বছরের না মাত্র আয় একখান মাহফিলত গত হালিয়ে গিয়ে দি 24 বছর এক নাগার হাসান রাজা আছে বছর 24 বছর এর আগে দিন নাও ফাইদে ইয়া 2 বছর আগে তো দত ফিটিং আগামী বছরের মাহফিল বহুত আগে ফিটিং করে ফেলি অনরা দত ফরদি দন দেই আর ভাই আই মরানা আই বুগু আছে এটা দতের ভিতর দত কেন গজুম তখন হবেন দুজনের লেখা হইতে লাগুন অনরা 10 থেকে 11টার পরে তো আর গুয়ে সারেন না ইতা আই দি লাগাই আক্কান এশারার নামাজের পরে তাই বাচ্চুম কেন আবার ইয়ানুল্লাহ আইদি বাড়ি খানিয়ে বহুত দূরে আসরান থেকে হইদি আস্তে আস্তে মনে পড়ি না হয়তো গত বছর এটা আসছিলাম আলহামদুলিল্লাহ বহুত দূরে দতার হইতো দিয়ে না লইতাম 1.5 ঘন্টা 1 ঘন্টা ভিতরে দাইরে দূরে জম হইতো তো ইয়া দাইতেন না একখানা মনোযোগ ধন্যবাদ অনারে বিষয় দিন দে কারবালার করুণ কাহিনী কি করুণ কাহিনী দিলে গুন্দে খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আজ ইয়ে 1450 বছর পরে আরো কুরাঙ্গিরি উত্তর ফারা মেইফল মরদ ফল উনুরে জান্নাত কেন দিয়া যায় আর মুস্তাফা একখান বাহানা লইল সুবহানাল্লাহ হইবেন মওলাই করিম এক এক করে জিজ্ঞাসা করতে গেলে ইমাম আলী মকাম হুসাইন ফেটের খিদা পাইলে জান্নাতের আঙ্গুর সুবহানাল্লাহ আল্লাহ ঈদের নামাজ পড়বে না জান্নাতের জোড়া পোশাক সুবহানাল্লাহ মওলানা ইমামে হুসাইন হাসনাইনে করিমের 2 ভাইয়ের প্রতিযোগিতা আপেল টুকরো করে 2 ভাগে 2 জন লেখা সুন্দর দৌড়াদৌড়ি প্রতিযোগিতা মাওলা তুমি 1 সেকেন্ড বরদাস্ত করতে পারলে না আজকে 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিন কেমন হবে আমার মুনিব মাওলা এক্ষুনি ইঙ্গিত দেবেন এ হাসান রেজা হুঁশিয়ার সাবধান এটা আমি ঘটাইতে বাধ্য হলাম আমার মুস্তাফার সাথে চুক্তিপত্র হয়ে গেল ইয়া বারিলা এ আমার মুনিব মাওলা 63 বছরের জিন্দেগানি চোখের পানি দিয়ে বেমা সাগর বানাইলাম যখন মুনিবের পক্ষে আখেরি মুহূর্ত এসে গেল ইয়া রাসূলুল্লাহ এরকম কান্না কেন কিসের অভাব কি প্রয়োজন আপনার জান্নাতের হুর যদি বধূ বানাইতে মন চাই যারা একবার পৃথিবীর জমিনের মধ্যে থুতু নিক্ষেপ করলে লবণাক্ত পানি আর থাকবে না সমস্ত পানিগুলো মিঠা পানিতে পরিণত হয়ে যাবে যাদের একবার রোশনাই পড়লে কালো নারী আর থাকবে না এত সুন্দরী হুররা যাদের ব্লাড পর্যন্ত চলাফেরা করতে চামড়ার উপরে দেখা যায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ইয়া রাসূলুল্লাহ কি চাই স্বর্ণের পার যদি আপনার বানাইতে মন চাই আমি আল্লাহ দিয়ে দেব কান্না বন্ধ করেন আমার প্রিয় রাসূল 2 চোখের পানি ছেড়ে এলান দিলেন ইয়া বারিরা আয় রব্বে করিম এ আমার মুনিব মাওলা কোরআনে যেদিন ঘোষণা দিয়ে দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ
ওয়া খাতামান নবিয়্যিন। মাওলা এই আয়াত যখন পেয়ে গেলাম, নবীর দরওয়াজা বন্ধ, নবী আর আসবে না। ও মুনিব, আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি 1450 বছর পরে কোরআনগিরি উত্তরপাড়া বাদে মাগরিব থেকে শুরু হবে, জামে মসজিদের ময়দান ভরপুর হয়ে যাবে, যুবকরা ঘর ছেড়ে দেবে, বুড়োরা ঘুম ছেড়ে দেবে, ব্লাড প্রেশার দেখবে না, ডায়াবেটিস দেখবে না, রোগী হলো আওলাদে মুস্তাফার প্রেমে দৌড়াদৌড়ি করবে। ইয়া বারিলা, আমার গুনাহগার উম্মত 1450 বছর পরে কার আমল থাকবে না, নিজের পেট চালাইবে কেমন করে, বিবি চালাইবে কেমন করে, সন্তান চালাইবে কেমন করে। আর আল হাসনাইন ইসলামী জুনিয়র সুন্নিয়তের সংগঠন তৈরি করে দিন মজদুররা ডেলি যারা লেবার, রিক্সা চালায়, ট্যাক্সি চালায়, ব্যবসা বাণিজ্য করে, সংগঠন দাঁড় করায়, আলে মুস্তাফার পাগল বানাইবো মওলা। আমার গুনাহগার উম্মত নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, আমল দিয়ে পার হতে পারবে না, জান্নাতে ঢুকতে পারবে না। বন্ধুরা খবরদার খেয়াল রাখবেন, আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, একমাত্র মুনিবের দয়া দিয়ে জান্নাত পাওয়া যাবে। আরো জোরে ইয়ারা হুদুকুনা হয়তো মা হওয়ার দাগ দিকুনি গোস্ত গোস্ত বানাই ফেলাই, ঠিক না? ঠিক আছে না নাই? আরো বড় করে দাড়ি আছে না নাই? ফাগরি আছে না নাই? টুপি আছে না নাই? লম্বা জুব্বা আছে না নাই? গাট্টি বইতে বইতে ফিরু সানা আছে না নাই? কিরে বন্ধু, এত পাগলামি করতে লাগলি কেন? আমল দিয়ে জান্নাতে পার হতে খবরদার। আল্লাহর কাছে নামাজের দরকার, রোজার দরকার, হজের দরকার, যাকাতের দরকার, সাথে সাথে ঈমান ক্যান্সেল হয়ে যাবে। আইলে ইয়ারিফুন আইলে ইয়াবুদুন। আল্লাহর কোরআন বলতে লাগলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতি তৈরি করলাম আমার ইবাদত করার জন্য। ইবাদত নামাজ, ইবাদত রোজা, ইবাদত হজ, ইবাদত যাকাত। বুকে হাত দিয়ে উত্তর দেন দেখি, নামাজ কি আল্লাহর দরকার? রোজা কি আল্লাহর দরকার? হজ কি আল্লাহর দরকার? যাকাত কি আল্লাহর দরকার? তাহলে এগুলো কেন বলে যে লেয়ারিফুন, নামাজের ভিতর দিয়ে, রোজার ভিতর দিয়ে, হজ্জের ভিতর দিয়ে, যাকাতের ভিতর দিয়ে আমি মুনিবকে চেনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে, আমল দিয়ে কিসের জান্নাত? আমার মুনিব মুস্তাফা 50-60 বছর 70 বছর হায়াত পাবে। কোরআনগিরি উত্তর পাড়াবাসীরা, ও মাওলা, বুড়া হয়ে যাবে, দাড়ি পেকে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, চুল পাকে যাবে, সামনে কদম দেবে, পিছের দিকে ছুটতে থাকবে, আল্লাহ বলতে আলগা চলে আসবে। ও মাওলা, ওইরকম উম্মত যেহেতু নবী আর আসবে না, আমার উম্মতরা কেমন করে জান্নাত পাবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে তাহলে কান্না বলছে, জি মুনিব মাওলা, নবী যখন আর আসবে না, আমার উম্মতরা কেমন করে পারি পাবে? ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করে দিন, কোন চিন্তা ফিকির করতে হবে না, যার যত বাপ তার তত লাভ। নবী আরো কান্না বাড়াই দিলেন। সুবহানাল্লাহ। নবী কি করলেন? আরো কান্না বাড়াই দিলেন। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? আরো জোরে। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, সোনার মদিনায় যে জন হবে।
যেই জন হবে কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না, যেই জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা। শাহে উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে যে জন হবে আপনার এই দুনিয়ার আপন জনা, আজকে আছে কালকে নাই, ঠিক কিনা? আরে জোরে! এই দুনিয়ার আপন জনা, আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা, এমন আপনা তিনি, এমন আপনা তিনি যার নাই উপমা, যেই জন হবে যেই জন হবে আপনার, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেই জন হবে যেই জন হবে আপনার। বাবারা কষ্ট লাগে? আমার প্রিয় রাসূল উম্মতের মায়া 1450 বছর আগে দুই চোখের পানি ছেড়ে কান্না, সেই জন্য মুনিবের কাছে গেলাম। ও দয়াল মুনিব, যে ইমামে হোসেনের জন্য বেহেশতি খাবার, যে ইমামে হোসেনের জন্য বেহেশতি পোশাক, যে ইমামে হোসেনের জন্য অফুরন্ত নিয়ামত, এই মুনিব 61 দিনের কারবালার জমিন হবে। হযরত সাইয়েদনা জিবরাইল নবীর সামনে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রিয় মাহবুব এলান দিলেন, জিবরিল হঠাৎ করে কান্না মুহূর্ত তুমি কেন আসলে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, সারা রাত ভরের চোখের পানি, এখনকার চোখের পানি আমার মুনিব মওলা আমাকে পাঠাই দিলেন। জিবরিল তুমি দৌড় দিয়ে যাও, রহমাতুল লিল আলামিন নবীর কান্না থামায়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী জিবরিল পেয়ে আরো কান্না আরম্ভ করলেন। কারণ শুকা হতো কোন মানুষ এমনি বলে তুই কাঁদতে লাগলি কেন? যখন নিজের থেকে বলে দে বন্ধু তোর ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, ইয়াদ করাই দিলেন, তখন কলিজা ফেটে কান্না আরম্ভ করে, এমনি আরম্ভ করে না। এ জিবরিল, উম্মতের মায়ায় কান্না দিতে লাগলাম। কেন কাঁদলাম জিজ্ঞাসা করলে কেন? একবার কি দেখবে না মার গর্ভ থেকে আগমন করে একদিনের শিশু নবী পৃথিবীর জমিনে নামার সাথেই উম্মতের জন্য কান্না দিয়েছিলাম। আমি নবী তো 40 বছর পরে নবী না, আমি নবী আদম বানাবার 14,000 বছর আগে নবী ছিলাম। আরো জোরে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কখন নবী? আজকে, কালকে, 40 বছর পরে? ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী? আমার নবী নিজে এলান দিলেন, ওয়ালা আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ। আদম যখন রূহের মধ্যে ছিল, শরীর বান্ধাই নাই, শরীর নিয়েছিলেন, ওই সময় আমি নবী ছিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেক কথা কেটে রাখলাম, মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম বিষয়ের আলোকে। মাওলা শাহাদাতে কারবালা করুণ কাহিনী সবাই শুনতে মন চাই। এই করুণ ঘটনা কে ঘটাইল? আল্লাহ বলতে লাগলেন আমি নিজেই ঘটাইলাম। একটু জোরে বলতো। যে ইমামে হোসাইন 1.5 হাত উপর, নিচের থেকে বড়ি থেকে গর্দান পর্যন্ত কয় হবে? 1.5 হাত। 1.5 হাত উপর থেকে পড়লে
যদি লোম ছিঁড়ে যায়, চামড়া ছিঁড়ে যায়, কষ্ট পায়, কিয়ামত বরপা হবে। এই মুনিব, কিয়ামতের ময়দান যখন সুগরা ছিল 61 হিজরির কারবালার জমিন, তখন তুমি মুনিব কোথায় ছিলে? ওই মুহূর্তের উত্তরের জন্য হযরতে জিবরিল এসে গেলেন, আমার নবীর সাথে মোকালামা শুরু করলেন। আমার নবী কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কান্না থামান। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রিজা খান, আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा। सुभान अल्लाह। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। एकोनो की जहन्नम निभे गेलो ना अल्लाह, केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन। सुभान बोलবেন না? কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন। সালাতুন আমার নবীর কাছে আল্লাহ মুকালামা করতে লাগলেন। জিবরিল আমার নবীকে বলল কান্না বন্ধ করুন। আমার নবী একটু করে কর্ণ চোখে দেখলেন, সামান্যতম আর চোখে দেখলেন। ওই জিবরিল কি বলতে চাইলে তুমি? তুমি কি জানো না পৃথিবীর জগতের মধ্যে বিবি সন্তান সম্পদ কিচ্ছুই চাই না, আমার উম্মত চাই। ইয়া রাসূলুল্লাহ কোথাকার উম্মত? আমার নবী হেসে এলান দিলেন। এক এক করে বলতে 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 ওই বলার মধ্যে ইলমে গায়েবের খবর কুরাঙ্গিনী উত্তরপাড়া আল হাসনাইন ইসলামী জুনিয়র সুন্নি সংগঠনও পড়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এতাল্লাহ ইচ্ছে করলি কারবালার মাহফিল কেউ বানাতে পারে। বহুত জায়গা আমরা এলাকা নাই ব্যাককে সংগঠনের মতন কারবালার মাহফিল না ক্যা অত সাহস নর, নয়তো বা টিয়া নাই, নয়তো বা যারা উৎসাহিত দিবি ইতারা নাই। আর গুরু গুরু বাই হল মোটরসাইকেল লই প্রায় আধা ঘন্টা নষ্ট হয়ে গই। শুধু গুরুর দি তারা সন্ধিয়ালে উজুর হার আনাইতে পারিব, সন্ধিয়ালে কষ্ট হম পাইব। তারপরেও তাই কল্পনাও করি না পারে দেখি এ দূর রাতি এ দূর মানুষ পাইম না। আল্লাহু আকবার। তাহলে বুঝে গেল দি ইতারা সংগঠন সার্থক, আজকের মাহফিল কবুল।